বান্দারে, আমি তোকে হায়াত দিয়েছি, আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার হুকুমের উপর নির্ভর, নিঃশ্বাস ফেলাটাও আমার হুকুমের উপর নির্ভর। আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা, সে আর ফেলার কোনো সুযোগ পাবে না। আমি আল্লাহ, তুই যোগ্যতা যতটুক নাই তোর, তার চাইতে আমি তোকে বেশি দান করেছি। বান্দা, দুনিয়াতে একটা চোখ কিনতে যা, তোর জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে, তারপরও বরাবর চোখ তুই পাবি না। কিন্তু আমি রবকে দেখ, ফিরি ফিরি দুইটা চোখ তোকে দান করে দিয়েছি। বান্দা, তোর লক্ষ কোটি টাকা থাকার পরও তুই অনেক সময় কিডনি পাবি না। কিডনি তোরে কেউ দিবে না, ঠেকায় পড়লে অনেককে পাবি, কিন্তু বরাবর কিডনি হবে না। আমি রব ফ্রি ফ্রি কিডনির ব্যবস্থা করেছি, ডায়ালিসিসের ব্যবস্থা করেছি, হার্টের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহকে একটু বলা যাবে? বান্দা, তুই 10 কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো দেখি, কে দেয় তোকে ব্রেন? কেউ তোকে ব্রেন দিবে না, আমি রব তোকে দিয়েছি। বান্দা, তোর যোগ্যতা নাই, আমি দিচ্ছি। আল্লাহ, আমি তো এতদিন বুঝিনি, আজকে বোঝার চেষ্টা করেছি, তুমি আমার যোগ্যতার চাইতো বেশি আমাকে দান করেছো। আল্লাহ, আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে। আল্লাহ, আমি কি করব? আমি কি দিব? আমি কি দিব? এতটুক তো জানি, তুমি চেয়ে নাও না, তুমি চাও বান্দা খুশি মনে দেখ। আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব? বলেন না। রব বলে যে নামাজ পড়লেও দিব, না পড়লেও দিব। আমি আদেশ দিয়েছি, শুধু তাকিয়ে আছি কে পালন করে তো কে করে না, হাসরের ময়দানে আমার কাছে জবাব দিতে হবে। রব বলে যে বান্দা, আমি তোর কাছে চাইবো না, চাইলে ফরজ হয়ে যাবে। যাকাত দেওয়া কি চাইছেন কে? রোজা রাখা কি চেয়েছেন কে? নামাজ পড়া কি চেয়েছেন কে? রব যখন আদেশ করে চাই, সেটা ফরজ হয়ে যায়। রব বলে যে আমি আদেশ দিব না, কারণ তোর জন্য এটা ফরজ হয়ে যাবে, তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে, ওই দিন পার পাবি না। আমি রব চাই আমার বান্দা, আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি, তুই আমার জন্য খুশি করে কর, খুশি করে কর, মন থেকে কর। বান্দা, বেশি না, অল্প করে কর, মন থেকে কর। বান্দা বলে যে আল্লাহ, তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো কিছু দিতে ইচ্ছে করে, আমারও তো কিছু করতে ইচ্ছে করে। রব বলে যে তাইলে একটা কাজ কর, শুকরিয়া কর। আমরা মানুষ, আমাদের চাওয়া অনেক বড়, লিস্টই অনেক লম্বা, যোগ্যতা যদিও নাই, চাইতে কিন্তু আমরা কিপটামি করি না। আমরা বড় আশা করতে কখনো আমাদের কিপটামি হয় না। আমাদের যোগ্যতা, বলেন না, কম। আমাদের যোগ্যতা, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, কিন্তু আমাদের মনের চিন্তা, চাওয়া পাওয়ার লিস্টের কোনো হিসাব, সেটা আমাদের রব জানে। আরেকটু জোরে। আর এমন একজন রব আমরা পেয়েছি, যার ভান্ডারে কমতিও নাই, দিতে আবার কিপটামিও করে না। একটু অঙ্কগুলো একটু মিলাবেন। আমরা এমন একজন রবকে মানি, যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই, আবার যিনি দিতে কিপটামিও করে না, যিনি দিলে ভান্ডারে কমেও না। এরকম একজন রব কি আমাদের আছে? আর একটু জোরে বলেন, আছে? যদি যোগ্যতার হিসাবে বিবেচনা করি, দুনিয়ার যে সিস্টেম, দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু, মালও পাবেন তত। একটু জোরে বলি, আপনি যদি 5,000 টাকা দেন, আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না, কিন্তু আপনি 5,000 টাকা দিলে সিটি গোল্ড পাবেন, যেটা স্বর্ণের মতো দেখতে হবে, কিন্তু স্বর্ণ হবে না। দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন, পরিশ্রম দিবেন বেতন পাবেন, টাকা দিবেন বাজার পাবেন, টাকা দিবেন গাড়ি পাবেন। লেনদেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবৎ আছে, ইমানদার ভাইয়ারা ইমানি আওয়াজে বলেন, আল্লাহ যদি নিজের যা দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত, একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন, আপনার আমার কারো পক্ষে সেই বেতন দেওয়া, সেই টাকা দেওয়া সম্ভব হতো? আল্লাহ
যদি বলতেন 10 ওয়াক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। রব্বুল আলামিন যদি বলতেন তুমি 50 ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। কি আমাদের সৌভাগ্য, কি আমাদের কপাল, এমন একজন মহান রবের শানওয়ালা রবের বান্দা। অল্প কিছু জিনিস এমন আছে বরাবর পেলে অন্য বেশি কিছুর দরকার। ভাত তরকারি পেলে নাস্তার দরকার। যেরকম অনেক সময় আপনারা শুনেছেন যে ভাত খেয়ে ফেল, নাস্তার টাইমে ভাত খেয়ে ফেল। অনেকে আছে সকালবেলা ভাত খায়, নাস্তা খাইলে 2 বার খাওয়া লাগে। নাস্তা খাইলে ভাত খাইলে দুনিয়াবি চাহিদা এরকম জিনিস আছে না? দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, তিনি হচ্ছেন রহমান। মা বাবাও দেওয়ার আগে স্বার্থভাবে, আমি তোরে ছোটবেলায় খাওয়াচ্ছি, আমি যখন বুড়া হব তুই আমারে খাওয়াইস। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। আবার অনেক সময় খোটা দেয়, আমি লাইল্লা ফাইল্লা বড় করছি, আমার এনা দিবি, আগে আমারা দে, আগে আমারা দে। আমি জন্ম না দিলে তুই কোত্থেকে পাইতি শরীর, যদি শরীর না পাইতি আজকে বড় বস কেমন হতি, আমার কারণ আমি দিছি। রব একবারও বলে নাই। আল্লাহ তাআলা দরবারে অন্তর থেকে ফরিয়াদ, আল্লাহ আমাদের সবাইকে ঈমানের নূর দান করুক। বিশ্বাস করেন আমার প্রিয় ভাই, কিছু জিনিস চলে আসলে আর কিছু জিনিসের লাগেও না। কিছু এমন জিনিস আছে যেটা আপনি পেয়ে গেলে, কথাগুলো যদি একটু বন্ধ করা যায়, মেহেরবানি অনুরোধ করছি, কথা যেন না হয়। আর একটু জোরে, এবার একটু যে দুনিয়াবি সিস্টেমটা একটু আমরা বোঝার চেষ্টা করব। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে, একবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলে মালা। সবাই কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উত্তর দেই সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলে মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, তাই সেই ফুলকে
বাগান থেকে তুলে গতলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের। শেষবারের মতো সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। অধ্যকার হযরত ফকির মৌলভী রহমতুল্লাহ আলাইহি জাহরান শরীফ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বত ও সহযোগিতায় আজকের এই আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আমন্ত্রিত অসংখ্য উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজ। মাইকের সাউন্ড একটু কমাই দেন, সাউন্ড বক্সের আউটপুটের সাউন্ডটা একটু বাড়াই দেন, হালকা ইকুয়ার বেস দিয়ে, শুধু ভিতরের গুলো আওয়াজটা যেন লাউড হয়, আমাদের মাইকের আওয়াজে যেন কারো কষ্টের কারণ না হয়। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, আল্লাহ সকল আলেমদের হায়াতে রিজিকে বরকত দান করুন। আমরা যারা শুনেছি আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের বেশিক্ষণ সময় কষ্ট দিব না, দু চারটি কথা খেদমতে নিবেদন করে আপনাদের সবার থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব। আশা রাখবো এই সময়টুকু আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলেরই মোহাব্বতকে কবুল করুন। আমি খুব স্লোলি বলার চেষ্টা করব, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি বুঝতে পারি আপনাদের মনোযোগটা খুব পাক্কা আছে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ।